হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ডেরিভেটিভ আছে, সেই ডেরিভেটিভের কনসেপচুয়াল পার্টটা আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি এবং সেখানে কিছু ম্যাথও আলোচনা করা হয়েছে। আজকে আমরা তারপরের থেকে স্টার্ট করব, বিশেষ করে কনভেনশনাল টাইপের 13 নাম্বার ম্যাথ থেকে স্টার্ট করব। তো চলো আমরা স্টার্ট করছি। এটা নাম্বার 12 পর্যন্ত আলোচনা করা হয়েছিল, আজকে 13 থেকে স্টার্ট করব, তাই তো? কি দেওয়া আছে 13 নাম্বার ম্যাথ? নাম্বার 13 বলছে, নাম্বার 13 ডিডিএক্স অফ এক্স ইকুয়াল টু যখন 3, এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে, এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে ডিডিএক্স অফ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মডের মধ্যে এক্স মাইনাস 1 প্লাস মডের মধ্যে এক্স মাইনাস 5, মডের মধ্যে এক্স মাইনাস 5 মড ক্লোজ, এত এর মান নির্ণয় করতে বলেছে, তাই তো? তাহলে আমরা এর মানটা আমরা কীভাবে নির্ণয় করব? ফার্স্ট টাইম এখান থেকে কনক্লুশন করব যে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 1, যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 1, যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 1, তখন কি হচ্ছে? মোড অফ এক্স মাইনাস 1 ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে? এক্স মাইনাস 1, এর পজিটিভ ভ্যালুটা দাঁড়াচ্ছে, তাই তো? আর যখন এক্স লেস দেন 5, যখন এক্সের মানটা 5-এর থেকে ছোট, তখন কি হচ্ছে? মোডের মধ্যে এক্স মাইনাস 5 ইকুয়াল টু কী হচ্ছে? মাইনাস অফ এক্স মাইনাস 5, তাই কি না? যখন এক্সের মানটা 1-এর থেকে বড়, তখন কি হচ্ছে? এক্স মাইনাস 1টা পজিটিভ, আর যখন এক্স মাইনাস 5 কী হচ্ছে? মাইনাস অফ এক্স মাইনাস 1, তখন কি হচ্ছে? এক্সের মানটা 5-এর থেকে ছোট। তাহলে এখানে তুমি এটা এই সাইডেও লিখতে পারো, যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 1, যখন এক্স লেস দেন কি হচ্ছে? এক্স লেস দেন 5, তাই তো? তাহলে এক্স এর মান যখন 1-এর থেকে বড়, তখন মোড অফ এক্স মাইনাস 1 ইকুয়াল টু এক্স মাইনাস 1 হচ্ছে, আর এক্স এর মানটা যখন 5-এর থেকে ছোট, তখন মোড অফ এক্স মাইনাস 5টা কি হচ্ছে? মাইনাস অফ এক্স মাইনাস 5। ক্লিয়ার? এবার এখানে যে দেওয়া আছে এক্স ইকুয়াল টু 3, তো এক্স ইকুয়াল টু 3 মানটা দেখো 1 আর 5-এর মধ্যবর্তী কোনো একটা জায়গায় আছে। তাহলে এক্স ইকুয়াল টু এখন এক্স ইকুয়াল টু 3 মানে কি? যে 1 লেস দেন এক্স লেস দেন 5, তাই কি না? দেখো এক্স এর মানটা 1-এর থেকে বড় আর 5-এর থেকে ছোট, তাহলে এক্স ইকুয়াল টু 3 নিশ্চয়ই এই ইন্টারভেলের মধ্যেই আছে, যে 1 লেস দেন এক্স লেস দেন 5, তাই কি না? তাহলে এইখান থেকে এখন এক্স গ্রেটার দেন 1 যদি হয়, তাহলে মোড অফ এক্স মাইনাস 1 কী হচ্ছে? ইকুয়াল টু এক্স মাইনাস 1 হচ্ছে। আর এক্স লেস দেন যদি 5 হয়, এক্স লেস দেন 5 হলে এক্স মাইনাস 5 মোড অফ এক্স মাইনাস 5 ইকুয়াল টু মাইনাস অফ এক্স মাইনাস 5। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এইবার এই জায়গাটায় আমরা মান বসিয়ে দিব। তাহলে ওই জায়গাটার এটাকে যদি আমরা এফ অফ এক্স ধরি, এই ফাংশনটাকে যদি এফ অফ এক্স ধরি, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু কী হচ্ছে? মোডের মধ্যে এক্স মাইনাস 1 প্লাস মোডের মধ্যে এক্স মাইনাস 5। পরিষ্কার বোঝা গেছে? এবার দেখো এর মান কত? তাহলে এক্স মাইনাস 1, এর জায়গায় আমরা এক্স মাইনাস 1 বসাতে পারি, আর এখানে এক্স মাইনাস 5-এর জায়গায় কত বসাতে পারি? মাইনাস অফ এক্স মাইনাস 5। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস এ প্লাস 5, এই মাইনাস এক্স আর প্লাস এক্স কাটবে, তাহলে মাইনাস 1 প্লাস 5, তাহলে কত হচ্ছে? 4। তাহলে এফ অফ এক্সের মান কি দাঁড়াচ্ছে? তাহলে এফ অফ এক্সের মান দাঁড়াচ্ছে 4। এর ডেরিভেটিভ করলে কি হচ্ছে? এই ফাংশনটাকে এফ অফ এক্স ধরে নিয়েছি, এই যে এফ অফ এক্স ধরে নিয়েছি ফাংশনটাকে, তার মানে এর ডেরিভেটিভ বলতে ডিডিএক্স অফ এই ফাংশনটার ডেরিভেটিভ বলতে এফ ড্যাশ অফ এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 0। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কত নাম্বার অপশন? অপশন নাম্বার বি। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ। নাম্বার 14 কি দেওয়া আছে?
নাম্বার 14 দেওয়া আছে ddx of tan inverse u by v, ddx of tan inverse u by v। এখানে u আর ভিটা কি? u আর ভিটা বলছে ফাংশন অফ x, u অ্যান্ড v ফাংশন অফ x। তাহলে এখানে tan ইনভার্স x এর ডেরিভেটিভ আমরা কি জানি? ddx অফ tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি জানি? tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস x স্কোয়ার, তাই তো? 1/1 প্লাস x স্কোয়ার। আমরা এই সূত্র পড়েছি আমরা, x এর সাপেক্ষে tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস x স্কোয়ার। এখানে কার সাপেক্ষে করছি? x এর সাপেক্ষে। কিন্তু এখানে x আছে কি? দেখো এখানে x ছিল, কিন্তু এখানে তো x নেই, x এর জায়গায় কি আছে? u বাই v আছে, তাহলে সেটার ডেরিভেটিভ আবার হবে। তাহলে tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত? 1/1 প্লাস x স্কোয়ার, মানে এটার স্কোয়ার। তাহলে কত হচ্ছে? u বাই v, এটার স্কোয়ার। tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস x স্কোয়ার। এইটা কি x ভেবেছিলাম, তো এটা কি x? এটা তো x নয়, তো সেটার ডেরিভেটিভ আবার হবে ddx অফ u বাই v। পরিষ্কার বোঝা গেছে? এবার এটা লসাগু করলে কত দাঁড়াবে? সিম্পলিফাই করলে এখানে ভি স্কোয়ার হচ্ছে, তাহলে ভি স্কোয়ারটা উপরে উঠে যাবে, ভি স্কোয়ারটা উপরে উঠে যাচ্ছে, এখানে দাঁড়াচ্ছে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। এবার ইউ বাই ভি এর ফর্মুলা, ভাগের ফর্মুলা, নিচের ফাংশনটাকে ঠিক রাখলাম, উপরেরটার ডেরিভেটিভ ddx অফ ইউ মাইনাস, এবার উপরের ফাংশনটাকে ঠিক রাখলাম, নিচেরটার ডেরিভেটিভ ddx অফ ভি। নিচের ফাংশনটাকে ঠিক রাখলাম, উপরেরটা ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স মাইনাস উপরের ফাংশনটাকে স্থির রাখলাম, নিচের ফাংশনের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স বাই নিচের ফাংশনের স্কোয়ার, ভি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এবার দেখো এই ভি স্কোয়ার আর এই ভি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে উপরে কত থাকছে? ভি ইন্টু ডিইউ বাই ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স ডিভাইডেড বাই কত হচ্ছে? ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে 14 কত নাম্বার অ্যান্সার? তাহলে ভি ইন্টু ডিউ বাই ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স ডিভাইডেড বাই ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, তার মানে অপশান সি, সি নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট এবার 15 কি দেওয়া আছে? নাম্বার 15 দেওয়া আছে ddx অফ tan ইনভার্স x, ddx অফ tan ইনভার্স x, tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত? 1/1 প্লাস x স্কোয়ার। tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস x স্কোয়ার। আমার কার মান নির্ণয় করতে বলেছে? ddx অফ cot ইনভার্স x। তাহলে cot ইনভার্স x এর ডেরিভেটিভ কত হবে? cot ইনভার্স x এর ডেরিভেটিভ মাইনাস 1/1 প্লাস x স্কোয়ার, এটা সূত্র জানি আমরা। tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস x স্কোয়ার, আর cot ইনভার্স x এর ডেরিভেটিভ একই হবে, বাট শুধু সামনে একটা মাইনাস হবে, তাই তো? তাহলে কত নাম্বার? মাইনাস 1/1 প্লাস x স্কোয়ার, তার মানে বি নাম্বার অপশান 15। ঠিক আছে? নাম্বার 16 কি দেওয়া আছে? 16 বলছে 2 tan ইনভার্স x বাই এ, 2 tan ইনভার্স x বাই এর সাপেক্ষে, 2 tan ইনভার্স x বাই এ x এর সাপেক্ষে অন্তর্কলজ, x এর সাপেক্ষে অন্তর্কলজ কত বলে দেওয়া আছে? মাইনাস 1/k ইন্টু 1 প্লাস x স্কোয়ার। যদি হয়, বলছে এই ফাংশনটার x এর সাপেক্ষে ডেরিভেটিভ, এই ফাংশনটার x এর সাপেক্ষে ডেরিভেটিভ মাইনাস 1/k ইন্টু 1 প্লাস x স্কোয়ার যদি হয়, তাহলে k এর মানটা কত হবে? তাহলে এই ফাংশনটার ডেরিভেটিভ কত হবে? ddx, বোথ সাইড ডেরিভেটিভ ddx নিয়ে নিলাম। এবার দেখো এটা চলরাশি, এর সঙ্গে ধ্রুবক রাশি গুণ অবস্থায় আছে, 2টা সামনে চলে আসবে। tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি জানি আমরা? ddx অফ tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত? 1/1 প্লাস x স্কোয়ার। tan ইনভার্স, দেখো x এর সাপেক্ষে করছি, এখানে x আছে, তাহলে tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস x স্কোয়ার। ঠিক একই রকমভাবে tan ইনভার্স x বলতে এটা পুরোটাই x, তাহলে tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস x স্কোয়ার বলতে x বাই এ তার পুরোটা হোল স্কোয়ার। tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস x স্কোয়ার, বাট x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এটা যেটা x ভেবেছি এটা কি x? এটা তো x নয়,
তাহলে সেটার ডেরিভেটিভ আবার করতে হবে ডিডিএক্স অফ এক্স বাই এ। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটা লসাগু করলে কত হচ্ছে এখানে এ স্কোয়ার, আর তাহলে 2 বাই কত হচ্ছে এখানে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এই যে দেখো 1 বাই এটা কনস্ট্যান্ট, এই 1 বাই এটা ধ্রুবক, এটা সামনে চলে আসলো, আর এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ কত 1। পরিষ্কার বোঝা গেছে? এই স্কোয়ারটা উপরে উঠলে কত হবে 2a স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 বাই এ। এটা আর এটা কাটবে, তাহলে দাঁড়াচ্ছে কত 2a বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা ইকুয়াল টু কত বলে দেওয়া আছে? এটা ইকুয়াল টু বলে দেওয়া আছে দেখো মাইনাস 1 বাই কে ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, একটু মিস্টেক হচ্ছে এখানে, এই ফাংশনটা বলে দেওয়া নেই, এই ফাংশনটা না, এই ফাংশনটার জায়গায় অন্য ফাংশন বলা আছে। মিস্টেক হচ্ছে, এই যে ডেরিভেটিভটা আমি করলাম 2 tan ইনভার্স এক্স বাই এ, এর ডেরিভেটিভটা বলে দেওয়া আছে কত কে এ বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা বলে দেওয়া আছে, এইটা বলে দেওয়া আছে ডেরিভেটিভটা। আর আমি ডেরিভেটিভ করে বের করলাম কি 2a বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে বোথ সাইড থেকে দেখো এটা এটা কেটে যাচ্ছে, এ আর এ কাটছে, তাহলে কে এর মান কত হচ্ছে? কে এর মান হচ্ছে 2। পরিষ্কার বোঝা গেছে? তাহলে কে এর মান 2। কত নম্বর অপশন? 16-এর বি নাম্বার, বি নাম্বার অপশন। নেক্সট পরের ম্যাথ নাম্বার 17। যাই হোক, এই ম্যাথটার ক্ষেত্রে একটু মিসিং হয়েছিল, তোমরা একটু দেখে নেবে ঠিকঠাক করে। নাম্বার 17 কি দেওয়া আছে? নাম্বার 17 দেওয়া আছে লগ অফ কট ইনভার্স এক্স, লগ অফ কট ইনভার্স এক্স এর ডেরিভেটিভ ডিডিএক্স অফ, এর ডেরিভেটিভ লগ অফ কট ইনভার্স এক্স এর ডেরিভেটিভ বলে দেওয়া আছে কত এক্সের সাপেক্ষে? বলে দেওয়া আছে মাইনাস 1 বাই কে ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। এইটা বলে দেওয়া আছে যে এইটার ডেরিভেটিভ, এটা বলে দেওয়া আছে। এইখান থেকে কে এর মানটা কত হবে? তাহলে এখান থেকে লগ এক্সের ডেরিভেটিভ আমরা কি জানি? লগ এক্সের ডেরিভেটিভ ডিডিএক্স অফ লগ এক্সের ডেরিভেটিভ আমরা কি জানি? এক্স। এক্সের সাপেক্ষে দেখো এখানে যদি এক্স থাকে, যদি এই জায়গাটায় এক্স থাকে, তাহলে এক্সের সাপেক্ষে এর ডেরিভেটিভ লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স। তাহলে এখানে এক্সের সাপেক্ষে করছি, তাহলে লগ এটা পুরোটাই এক্স ভাববো, তাহলে লগ এক্সের ডেরিভেটিভ কত হবে 1 বাই এক্স, এক্স বলতে কট ইনভার্স এক্স। তাহলে লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স, এটা কি এক্স? আমরা তো এক্সের সাপেক্ষে করছি, এটা তো এক্স নয়, কি ওটা? কট ইনভার্স এক্স, ফাংশন অফ এক্স। তাহলে সেইটার ডেরিভেটিভ কি করতে হবে? আবার করতে হবে। তাহলে কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ আবার করতে হবে। কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ কট ইনভার্স এক্স ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স মাইনাস 1 বাই কত হচ্ছে কে ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে 1 বাই কট ইনভার্স এক্স, আর এই কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত? মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 বাই কে ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। এটা এটা কাটবে, এখানে মাইনাস ছিল, এই মাইনাস আর মাইনাস কাটবে, তাহলে কে এর মান কত হচ্ছে? কট ইনভার্স এক্স। তাহলে সুতরাং কে এর মান হচ্ছে অনলি ফর কট ইনভার্স এক্স। তাহলে এটাই অ্যান্সার। কত নাম্বার অপশন? 17-র ডি নাম্বার, 17-র ডি নাম্বার, তাই তো? এবার নাম্বার 18 করো। নাম্বার 18 কি দেওয়া আছে? নাম্বার 18 দেওয়া আছে ডিডিএক্স অফ sec of tan ইনভার্স এক্স, তাই তো? sec of tan ইনভার্স এক্স এর মান কত হবে? আমি tan ইনভার্স এক্সটাকে ধরে নিচ্ছি থিটা, tan ইনভার্স এক্স ইকুয়াল টু ধরে নিলাম থিটা। তাহলে কত হচ্ছে tan ইনভার্সটা ওই দিকে গেলে tan থিটা, tan থিটার মান কত হচ্ছে এক্স। এবার যদি স্কোয়ার করে দিই তাহলে কত হচ্ছে tan স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হচ্ছে এক্স স্কোয়ার। tan স্কোয়ারটাকে কী লেখা যায়? sec স্কোয়ার থিটা
-1 tan স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা -1 ইকুয়াল টু কত হচ্ছে এক্স স্কোয়ার ইমপ্লাইজ কত হচ্ছে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 ইমপ্লাইজ কী দাঁড়াচ্ছে সেক থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 এর পাওয়ারে হাফ, তাই তো? তাহলে এখানে ডিএক্স অফ কত হচ্ছে সেক, আর টেন ইনভার্স এক্সকে কত ধরেছে থিটা, তাহলে সেক থিটার মান কত, সেক থিটার মান ডিএক্স অফ 1 প্লাস এক্স স্কোয়ার এর পাওয়ারে হাফ। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, তাহলে হাফ ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার এর পাওয়ারে হাফ -1, এটাকে এক্স ভেবেছি, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা এন ইন্টু এক্স টু দি পাওয়ার n -1, এটাকে এক্স ভেবেছি, এটা তো এক্স নয়, তাহলে এটার ডেরিভেটিভ আবার হবে ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0 আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2x, তাই তো? এখানে কত হচ্ছে 1/2, এই হাফ -1 কত হচ্ছে -হাফ, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার এর পাওয়ারে -হাফ, আর এখানে কত হচ্ছে 2x, এই 2 আর এই 2 কাটবে, এটা -হাফ নিচে নামলে কী হবে প্লাস হাফ বলতে রুট, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার এর রুট, আর এখানে এক্স থাকলো, তাহলে এই জায়গাটায় এক্স থাকছে, তাহলে এক্স বাই রুটের মধ্যে 1 প্লাস এক্স স্কোয়ার এই ফাংশনটার ডেরিভেটিভ, তাই তো? নাম্বার 18 কত নাম্বার অ্যান্সার, এক্স বাই রুটের মধ্যে 1 প্লাস এক্স স্কোয়ার, 18 এ নাম্বার অপশান, ঠিক আছে? নেক্সট পরের ম্যাথ, নাম্বার 19 কি দেওয়া আছে, পড়তে থাকো। নাম্বার 19 দেওয়া আছে ডিডিএক্স অফ 2 sec inverse x, sorry sec inverse 2x, 2 sec inverse 2x minus 3 sin inverse x plus cos inverse x স্কোয়ার, তাই তো? এটার ডেরিভেটিভ আমাদের নির্ণয় করতে বলেছে। তো এখানে দেখো এই চলরাশির সঙ্গে, এটা তো অ্যাঙ্গেল, এই চলরাশির সঙ্গে 2টা গুণ অবস্থায় আছে, এই 2টা সামনে থাকবে, আর সেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ, সেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ আমরা কি জানি, সেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ এক্স ইন্টু এক্স বলতে কত আছে 2x, এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার বলতে 2x তার হোল স্কোয়ার, এক্স স্কোয়ার -1, তাহলে সেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার -1, বাট এটা কি এক্স, এটা তো এক্স নয়, তাহলে এটার ডেরিভেটিভ আবার হবে কত আছে 2x আছে, তাহলে 2x এর ডেরিভেটিভ আবার হবে ডিডিএক্স অফ 2x, যেহেতু x এর সাপেক্ষে করছি, এখানে আছে 2x, তাহলে 2x এর ডেরিভেটিভ আবার করতে হবে -3 ইন্টু সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ কত 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, আর কস ইনভার্স x এর ডেরিভেটিভ -1/√1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, cos ইনভার্স x এর ডেরিভেটিভ -1/√1 মাইনাস এক্স স্কোয়ার, বাট এটা কি x, এটা তো x নয়, কি আছে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ আবার করতে হবে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, তাই তো? তাহলে 2 আর 2 কাটলো, এখানে 2x এর ডেরিভেটিভ, 2টা কনস্ট্যান্ট সামনে চলে আসবে, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ কত হচ্ছে 1, আর নিচে কত হচ্ছে এখানে x ইন্টু রুট ওভার 2x স্কোয়ার মানে 4x স্কোয়ার -1, তাই তো? এখানে থাকছে -3 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে x এর ডেরিভেটিভ কত হচ্ছে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, আর নিচে কত হচ্ছে √1 মাইনাস এক্স টু দি পাওয়ার স্কোয়ার কত হবে 4, এটাই অ্যান্সার। কত নাম্বার অপশন 19-এর 2/x ইন্টু √4x স্কোয়ার -1 মাইনাস 3/√1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x/√1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, তাহলে অপশন এ নাম্বার অপশন, পরিষ্কার বোঝা গেছে? 19, এবার 20 কি দেওয়া আছে, নাম্বার 20 ডিডিএক্স অফ 2 ইন্টু cosec ইনভার্স 3x প্লাস 3 cosec 2x, তাই তো? এই ফাংশনটার ডেরিভেটিভ কি হবে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে 2টা কনস্ট্যান্ট চলরাশির সঙ্গে গুণ অবস্থায় আছে,
এই টুটা সামনে থাকবে, আর কসেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ কি জানি আমরা? কসেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, তার মানে 3x তার হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 1, 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 কসেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ, সঙ্গে একটা মাইনাস হবে, মাইনাস 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এক্স এর সাপেক্ষে করছি, এটা কি এক্স? না, এটা কি 3x। তাহলে 3x এর আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে ddx অফ 3x প্লাস 3 ইন্টু, এবার cosec x এর ডেরিভেটিভ কত? cosec x এর ডেরিভেটিভ মাইনাস cosec 2x ইন্টু cot 2x, ঠিক আছে? cosec x এর ডেরিভেটিভ cosec x ইন্টু cot x মাইনাস cosec x ইন্টু cot x, x আছে কি? কত আছে? 2x আছে, তাহলে 2x এর ডেরিভেটিভ, x যদি x থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না, x এর জায়গায় যেহেতু অন্য কিছু আছে তাহলে সেটার ডেরিভেটিভ ওই লাইনেই আবার করতে হবে, ddx অফ 2x। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? 3টা কনস্ট্যান্ট, তাহলে মাইনাস 2 ইন্টু 3, আর x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ কত? 1, আর নিচে কত হচ্ছে এখান থেকে 3x ইন্টু রুট ওভার 9x স্কোয়ার মাইনাস 1, তাই তো? আর এখানে কত হচ্ছে? প্লাস মাইনাসে মাইনাস, এখানে 3, আর কত হচ্ছে? cosec 2x ইন্টু cot 2x ইন্টু এখানে কত আছে? 2টা কনস্ট্যান্ট, 2টা সামনে চলে আসবে, আর x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1, তাই কি না? তো এই যে রাশিটা আছে এটা কি ফাংশন অফ x? এটা কি এই পুরো রাশিটা কি দেখতে পাচ্ছি? এই পুরো রাশিটা ফাংশন অফ x অনলি, তাই কি না? তাহলে কত নম্বর অপশান? এটা হচ্ছে ডি নাম্বার অপশান। কুড়ির একটি x এর অপেক্ষক, ডি নাম্বার অপশান। ক্লিয়ার বোঝা গেছে? নাম্বার 21 কি দেওয়া আছে? 21 দেওয়া আছে ddx অফ cos ইনভার্স x প্লাস cos ইনভার্স রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই তো? cos ইনভার্স x cos ইনভার্স রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো cos ইনভার্স x এর ডেরিভেটিভ কত? আমরা জানি মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এখানেও তাই cos ইনভার্স, এটা পুরোটাকে x ভাববো, তাহলে cos ইনভার্স x এর ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, মানে এটার স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার এর রুট এটার হোল স্কোয়ার। তাহলে cos ইনভার্স x এর ডেরিভেটিভ 1/√1 মাইনাস এটার স্কোয়ার। এটা কি x ভেবেছি? এটা কি x? এটা তো x নয়, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এটা x নয়, ফাংশন অফ x। তাহলে সেটার ডেরিভেটিভ আবার করতে হবে, ddx অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, রুট মানে কি? হাফ। পরিষ্কার বোঝা গেছে? তাহলে কত হচ্ছে? মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1/√, এটা সিম্পলিফাই করলে দেখো স্কোয়ার আর রুটটা কেটে যাবে, তাহলে 1 মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার, আর এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে? হাফ ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার হাফ মাইনাস 1, তাই তো? এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, এটা কি x ভেবেছি? এটা কি x? এটা তো x নয়, তাহলে এটার ডেরিভেটিভ আবার করতে হবে, সেটা আমি একবারই করে দিচ্ছি। 1 এর ডেরিভেটিভ 0, আর মাইনাস দিয়ে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত? 2x। এখানেও কিন্তু লিখতে হতো ddx অফ এই ফাংশনটা। পরিষ্কার বোঝা গেছে? এই যে হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1, এটাকে x ভেবেছি, এটা তো x নয়, তাহলে এইটার ডেরিভেটিভ আবার করতে হবে, তাহলে তা আবার ডেরিভেটিভ করেছি, 1 এর ডেরিভেটিভ 0 আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ মাইনাস 2x। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কাটলো, এই রুট আর স্কোয়ারটা কেটে যাবে, তাহলে 1/x থাকছে ইন্টু 1/2, এটা হাফ মাইনাস 1 কত হচ্ছে? মাইনাস হাফ, আর এইখানে দাঁড়াচ্ছে মাইনাস 2x, এই 2 আর এই 2 কাটলো, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, তাহলে মাইনাস 1/√এর মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার, এই x আর এই x কাটবে, মাইনাসে প্লাস হয়ে গেল, আর এইটা মানে কি? 1/1 মাইনাস এক্স স্কোয়ার, এটা মাইনাস হাফ ছিল, নিচে নামলে কি হবে? প্লাস হাফ, প্লাস হাফ বলতে
রুট। এবার এটা আর এটা কেটে যাবে ইকুয়াল টু 0। কত নাম্বার অপশন? 21-এর সি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? নাম্বার 22। 22 কি দেওয়া আছে পড়তে থাকো। দেওয়া আছে ddx of 1/px plus q, তাই তো? ddx of 1/px plus q। এখানে আমরা এটা ন্যাচারালি ভাগের ফর্মুলা ফেলতে পারি, অথবা 1/x এর ডেরিভেটিভও আমরা জানি, ddx of 1/x, 1/x এর ডেরিভেটিভ -1/x স্কোয়ার, তাই কি না? 1/x এর ডেরিভেটিভ -1/x স্কোয়ার। কী করে আসে এটা? এটা আসে হচ্ছে এটা এরকম করে, ddx অফ এই এক্সটা উপরে উঠলে এক্সের পাওয়ারে -1, সুইচ অফ করলে এক্সটা যদি উপরে ওঠে তাহলে এই x টু দি পাওয়ার n এর ফর্মুলা n ইন্টু x টু দি পাওয়ার n-1, তাহলে কত হচ্ছে -x টু দি পাওয়ার -2, তাহলে কত হচ্ছে -1/x স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? এখানেও একই কাজ করব। 1/x, এটা x এর ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন, তাহলে 1/x এর ডেরিভেটিভ -1/px প্লাস q 1/x তার হোল স্কোয়ার। 1/x এর ডেরিভেটিভ মাইনাস, এই যে 1/x এর ডেরিভেটিভ -1/x স্কোয়ার, -1/x স্কোয়ার। বাট এখানে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছিলাম, x ছিল, এখানে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এখানে x আছে কি? x নেই, অন্য কিছু আছে, অন্য কিছু মানে x যুক্ত ফাংশন আছে, তাহলে তার ডেরিভেটিভ, এটার ডেরিভেটিভ আবার করতে হবে। কার ডেরিভেটিভ? px প্লাস q, ঠিক আছে? তাহলে মাইনাস কত হচ্ছে 1/px প্লাস q এর হোল স্কোয়ার। দেখো এটা চলরাশির সঙ্গে ধ্রুবক রাশি গুণ অবস্থায় আছে, পিটা সামনে চলে আসবে। এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ কত? 1, আর এখানে কিউ ছিল এক্স এর সাপেক্ষে ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0, তাহলে পড়ে থাকছে কত? মাইনাস পি বাই, এই যে এখানে হচ্ছে পি বাই px প্লাস কিউ এর হোল স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? তাহলে -p/px প্লাস কিউ এর হোল স্কোয়ার। কত নাম্বার? 22-এর সি নাম্বার অপশন। নেক্সট, পরের ম্যাথ। নাম্বার 23 কি দেওয়া আছে? ddx অফ e টু দি পাওয়ার 2x তার পাওয়ারে 4, e টু দি পাওয়ার 2x তার পাওয়ারে 4। কীভাবে করবো এটা? ddx অফ e টু দি পাওয়ার, এখানে কত হচ্ছে? 4 দুগুণে 8, 8x, তাই তো? এবার e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত হচ্ছে? e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ আমরা জানি, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার xই হবে, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x। বাট এখানে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এখানে x আছে কি? x নেই, তাহলে তার ডেরিভেটিভ আবার করতে হবে, ddx অফ 8x। তাহলে কত হচ্ছে? এইটা কনস্ট্যান্ট সামনে চলে আসবে, e টু দি পাওয়ার 8x থাকলো, আর x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ কত? 1, ঠিক আছে? তাহলে পড়ে থাকছে কত? 8 e টু দি পাওয়ার 8x। তাহলে 8 e টু দি পাওয়ার 8x, কত নাম্বার অ্যান্সার? 8 e টু দি পাওয়ার 8x, অপশন বি। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট, পরের ম্যাথ। 23 হলো, এবার 24 কি দেওয়া আছে? ddx অফ 10 টু দি পাওয়ার 10x, 10 টু দি পাওয়ার 10x। তাহলে 10 টু দি পাওয়ার 10x কার ফর্মুলা? ddx অফ a টু দি পাওয়ার x এর ফর্মুলা। a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি ছিল? a টু দি পাওয়ার x ইন্টু লগে, তাই ছিল তো? a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ a টু দি পাওয়ার x ইন্টু লগে। তাহলে এখানে 10 টু দি পাওয়ার x, 10 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হবে? 10 টু দি পাওয়ার x ইন্টু লগ 10। দেখো a টু দি পাওয়ার x ইন্টু লগ এ, a টু দি পাওয়ার x ইন্টু লগ এ। যেহেতু এই জায়গাটায় x এর জায়গায় x এর সাপেক্ষে করছিলাম, এখানে x ছিল, এখানে x এর সাপেক্ষে করছি কিন্তু এখানে x নেই, আছে কি? 10x। তাহলে তার ডেরিভেটিভ এই জায়গাটায় যেহেতু x নেই, x যুক্ত রাশি আছে, তার ডেরিভেটিভ আবার করতে হবে, ddx অফ 10x। ক্লিয়ার? তাহলে 10 টু দি পাওয়ার কত হচ্ছে? 10x,
এখানে কত দাঁড়াচ্ছে লগ 10, আর এখানে 10টা কনস্ট্যান্ট সামনে চলে আসবে, আর এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ কত 1। এই 10-এর পাওয়ারে কত আছে 1, আর এখানে 10-এর পাওয়ারে কত আছে 10x। তাহলে এটাকে লেখা যায় 10-এর পাওয়ারে 10x আর +1 সূচক করে দিলাম, আর এখানে কি দাঁড়াচ্ছে লগ 10। কত নাম্বার অ্যান্সার? 10 টু দি পাওয়ার 10x + 1 ইন্টু লগ 10 ইন্টু লগ 10, সি নাম্বার, 24-এর সি নাম্বার অপশন, তাই কি না? নাম্বার 25 কি দেওয়া আছে? 25 ddx of 2 to the power 2x square plus 5x, 2x square plus 5x, তাই তো? তাহলে এটা ডেরিভেটিভ কত হবে? আবার a to the power x এর ফর্মুলা, ddx of a to the power x, a to the power x এর ডেরিভেটিভ কত হবে? a to the power x ইন্টু log a। তাহলে এখানেও তাই, a to the power x এর ডেরিভেটিভ কত হবে? a to the power x ইন্টু log a, log a বলতে log 2, a to the power x এর ডেরিভেটিভ a to the power x ইন্টু log a। এইটাকে x ভেবেছি, x কি x এর সাপেক্ষে করছি, এটা তো x নয়, ফাংশন অফ x, তাহলে সেটা ডেরিভেটিভ আবার হবে ddx অফ 2x স্কোয়ার প্লাস 5x। তাহলে কি দাঁড়াচ্ছে 2 to the power 2x স্কোয়ার প্লাস 5, এখানে দাঁড়াচ্ছে log 2, আর এটা 2টা কনস্ট্যান্ট সামনে থাকবে, x স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? 2x, x স্কোয়ারের ডেরিভেটিভ 2x, আর এখানে 5টা তো কনস্ট্যান্ট, 5 সামনে থাকবে, আর x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1। পরিষ্কার বোঝা গেছে? তাহলে 2 2 4, 4x প্লাস 5, তাহলে কি হচ্ছে 4x প্লাস 5 ইন্টু 2 to the power 2x স্কোয়ার প্লাস 5 ইন্টু log 2। কত নাম্বার অপশন? 4x প্লাস 5 2 to the power 2x স্কোয়ার প্লাস 5x। আচ্ছা, এখানে একটা মিসিং হচ্ছে, 5x ছিল, 5x ইন্টু log 2, কত নাম্বার? ডি নাম্বার অপশন, ঠিক আছে? তাহলে যাই হোক, আজকের এই ভিডিওতে এই 25 পর্যন্তই দেওয়া থাকলো। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে, ঠিক আছে? তো তোমাদের প্রত্যেককে বলছি, ডেরিভেটিভ, বিশেষ করে ডেরিভেটিভের ক্ষেত্রে এই ডেরিভেটিভের কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে একদম ফার্স্ট টু লাস্ট দেখতে হবে, তবেই কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আসবে। এবং তোমরা অবশ্যই ধৈর্য সহকারে দেখবে, কারণ ভিডিওগুলি অতিরিক্ত যত্ন সহকারে বানানো হচ্ছে। ধন্যবাদ।